গুড মর্নিং। কেমন আছো সবাই? অনেক দিন এসেই তো একদিনও ছাদে উঠিনি, এত বৃষ্টি এত বৃষ্টি। আর আজকে মেডিটেশন করতে বসে দেখলাম গোঁ গোঁ করে আওয়াজ হচ্ছে। ভাবলাম একটুখানি ছাদে যাই তো। আকাশটা দেখো আবার কেমনি কালো, আর টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। যাই হোক, একটা কথা বলার জন্য এলাম আজকে তোমাদের কাছে। এরকম বৃষ্টির দিনে তোমাদের কি শাড়ি দেখতে ইচ্ছে করছে? আমার তো ব্যাঙ্গালোরের অনেকগুলো ব্লগই দেওয়ার ইচ্ছে, কিন্তু মনে হলো আজকে রবিবারের দুপুর এই রকম আকাশের অবস্থা, তোমাদের বাড়িতে কি খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা, নাকি মাটন আর পোলাও, নাকি এমনি সাদামাটা রান্না? যাই হোক, তোমরা গুছিয়ে রান্না করে নাও। আমি ওই মোটামুটি 1টা নাগাদ আজকে একটা শাড়ির ব্লগ দেব। তো শাড়ির ব্লগ দেব, সেজন্য কথা বলার কি আছে ভাবতে পারো তোমরা। আসলে আমি যে শাড়ির দোকানটাতে গিয়ে ব্লগ করেছি সেটা হচ্ছে বিজয়লক্ষ্মী। খুলেছিল হচ্ছে 1920। কত বছর আগে ভাবতে পারছো? স্বাধীনতারও আগে। তো সেই বিজয়লক্ষ্মীতে শাড়ি কিনতে আসতেন ইন্দিরা গান্ধী, ছবি আছে, আরও তখনকার দিনের অনেক সেলিব্রিটি। আর এখনকার মাধুরী দীক্ষিত, হেমা মালিনী, এরা তো আছেই। নতুনের মধ্যে দেখলাম আলিয়া ভাটও এখনও শাড়ি কিনতে যায় বিজয়লক্ষ্মীতে। তো এহেন বিজয়লক্ষ্মী নিয়ে কথাগুলো বলার আমার এটাই কারণ যে ওরা না একটা শাড়ির ছবিও তুলতে দেয় না। আমি কত সময় গিয়ে বলেছি যে এই শাড়িটার ছবি তুলে আমি একটু আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করি কিনবো কি না। ওরা বলে না ম্যাডাম, আমরা ছবি তুলতে দিই না। তো এহেন বিজয়লক্ষ্মী আমি গিয়ে পারমিশন সিক করার পরে ওরা একদম হায়ার অথরিটি, মানে শেষ অবধি মালিকের সঙ্গেও আমাকে কথা বলতে হলো। ওরা আমার কিছু কন্টেন্ট দেখলো, যদিও বাংলায়, ওরা জানি না কি বুঝলো, ওরা আমাকে পারমিশন দিয়েছিল শুটিং করার জন্য, মানে ব্লগ করার জন্য। তো অপূর্ব কিছু শাড়ি দেখলাম, মনে হলো তোমাদেরও দিই সেই শাড়ির কালেকশনটা দেখার জন্য। আর আজকে এই মেঘলা দিনে মনে হয় খেয়ে উঠে তোমাদের সেটা দেখতে ভালোই লাগবে, কি বলো? তাহলে ওই মোটামুটি আজকে 12:30 1টা আমি আসছি ব্যাঙ্গালোর বিজয়লক্ষ্মী, যেখান থেকে আমি শাড়ি কিনি, তার ব্লগ নিয়ে। আমি তো দেখেই এসেছি, তোমরা মন প্রাণ ভরে দেখো। ওই শুরু করেছি কি বলে বলো তো? আমি সেটা জানতেও চাই তোমাদের কাছে। শাড়িতে নারী, নাকি নারীর জন্য শাড়ি? চলো, প্রচণ্ড বৃষ্টি এসে গেছে, কীরকম হাওয়া দিচ্ছে দেখো। এবার নিচে যাই। ছাদে উঠলে না সকালটা সত্যি আমার খুব ভাল লাগে। অনেক গাছ রয়েছে তো এদিক ওদিকে, কিন্তু বৃষ্টি নেমে গেছে, আর দাঁড়ানো যাবে না। ওকে, আসছি আমি ওই 12:30 1টা। ঠিক আছে, দাঁড়াও। উঠলাম যখন, আর একটুখানি গল্প করে নিই। আমাদের ছাদে উঠলে কলকাতা শহরটাকে মনে হয় কি সবুজ এখনো। আমার খুব ভাল লাগে এই সবুজটা দেখতে। যাই হোক, এবার নামি, চা করতে হবে। আর ওই আমি আসছি, ওই ধরো 12:30 1টা। তোমরাও মন প্রাণ ভরে দেখো শাড়ি। আর ভালো লাগলে জানোই তো, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন।